দিস ভাইরাল লোটাস পন্ড ইজ অল ওভার মাই ইনস্টাগ্রাম, তাই আমি ভাবলাম চলো আমিও বানিয়ে ফেলি। ফার্স্টে মোল্ডেড ক্লের প্যাকেট থেকে রেজিন আর হার্ডেনার সেম প্রপোর্শনে নিয়ে ভালো করে মিক্স করে ফেলবো। সেখান থেকেই ফার্স্টে আমি গোল করে করে কেটে ফেলছি পদ্ম পাতার জন্য। আমার গোলগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে বটে, কিন্তু পরে সেগুলোকে আমি ঠিক করে ফেলবো যখন কেটে সেটাকে শেপ দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার পদ্ম পাতাগুলো তৈরি হয়ে গেছে অনেকটাই, বাকিগুলোও আমি প্রিপেয়ার করে ফেলেছি। এইবার আমি শুরু করব পদ্ম ফুলগুলোর জন্য। আমি মাঝখানে কুড়ির মতন একটা অংশ তৈরি করে তার পাশে পাপড়িগুলোকে লাগিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবকটা বানিয়ে ফেললাম। দেখো, এবার আমি কার্ডবোর্ডটা নিয়ে নিলাম, তার চারিপাশে মাস্কিং টেপ লাগাচ্ছি কারণ আমার কার্ডবোর্ডটা সাইডসগুলো একটু আনইভেন হয়ে গেছে। তারপরে ভালো করে রং করে আমি আবার পদ্ম ফুল, আমার পদ্ম পাতা, এই সবগুলোকে ভালো করে রং করে ফেললাম। আমার কাছে যেহেতু রেজিন নেই তাই আমি এর ওপর এক কোট ভার্নিশ দিয়ে দিয়েছি, গ্লস ভার্নিশ দিয়েছি, তাই গ্লসটা থাকবে। এবার জলের ওপর রিফ্লেকশন দেখানোর জন্য সুন্দর করে লাইট গ্রিন কালারটা নিয়ে ছোটো ছোটো পাতা ডালপালা এঁকে দিচ্ছি। এই পর্যায়ে এসে মোটামুটি আমাদের কাজ প্রায় সম্পূর্ণ, শুধু এখন পদ্ম পাতা পদ্ম ফুলগুলোকে লাগানো বাকি। যেহেতু আমার কাছে রেজিন নেই আমি সেই জন্য এই গামটা ব্যবহার করছি। এর জন্য খুব ভালো একটা ওয়াটার এফেক্ট আসবে, একটা গ্লসি এফেক্ট। এটা শুকিয়ে গেলে ঠিক কেমন গ্লসি এফেক্ট দেয় সেটা তোমরা ভিডিও শেষ অবধি দেখতে পেয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।